দেখো আবার প্রথম থেকেই বলছি যে ইংলিশ গ্রামারের যে সিলেবাসটা আছে সেই গ্রামারে কি কি জিনিস করতে হবে। তো গ্রামারকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার পার্ট মানে কোন জিনিসগুলো, যেমন হচ্ছে এক নম্বর যে তোমার কাছে টেন্স শিখতে হবে। ঠিক আছে, টেন্স শিখলে পরে কি হবে, দেখবে অনেক কোশ্চেন থাকে যেগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বা হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা হচ্ছে তোমার ইয়ে থাকে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সেগুলো করা হবে। মানে এমন এমন ভাবে সেন্টেন্সটা দেওয়া দেওয়া থাকবে, সেটা তোমাকে ধরে বুঝতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে নাকি পাস্ট টেন্সে সিম্পল পাস্টে হবে। সেই অনুযায়ী দেখবে অনেক সময় কোশ্চেন থাকে। তো এটা যেমন একটু বোঝার ব্যাপার আছে, তো টেন্সের ক্লাস তোমাদের তো হয়েছে ভালো করে, এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, এটাকে বলতে পারে সফটওয়্যার পার্টের মধ্যে বুঝতে হবে। তারপরে হচ্ছে যে পার্টস অফ পিচ, মেনলি যেটা হচ্ছে পার্টস অফ পিচটা জানলে পরে কি হচ্ছে, যে কমন এরর বা হচ্ছে সেন্টেন্স এরর, ঠিক আছে, সেন্টেন্স এরর বা যে কমন এররের বেশিরভাগ জিনিসটাই হচ্ছে পার্টস অফ পিচের সঙ্গে জড়িত। যে একটা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা বা কোন জায়গায় ভুল আছে, যেটা কেপিএসআই বা ডব্লিউপিএসআই এর তোমার হচ্ছে মেন্সে মানে পড়েওছে 5 5 10 করে দুবারই। তো কমন এরর বা পাঁচখানা ছিল, করতে হবে। সেই সঙ্গে হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন কিছুটা বলতে পারো যে বোঝারও আছে, ঠিক আছে, আবার কিছুটা মুখস্থ করারও আছে। প্রিপোজিশনটাকে এখানের মধ্যে ফেলে দিতে পারে। এগুলো হচ্ছে সমস্ত কিছু কি বুঝতে হবে, না বুঝলে পারবে না। আর হার্ডওয়্যার পার্টের মধ্যে যেগুলো মুখস্থ করা, যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে হোমোনিম, তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ, ইডিয়ামস, তারপরে বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে সাফিক্স প্রেফিক্স, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, বা ফ্রেজাল ভার্ব, এইগুলোকে বলা হচ্ছে যে হার্ডওয়্যার পার্ট। মানে এগুলো কি করতে হবে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো এই দুটোখানি এবার সিনোনিম অ্যান্টোনিমের যে ব্যাপার, সিনোনিম অ্যান্টোনিম ডব্লিউবিসিএস যারা প্রিপারেশন করছে, ডব্লিউবিসিএস এর প্রিলিমসে তো আসবেই সিনোনিম অ্যান্টোনিম। এবং হচ্ছে এক্সাইজ, এসআই, এটা এক্সাইজের ক্ষেত্রে কি থাকে যে ওদের প্রিলিমসে হচ্ছে ইংলিশ গ্রামার থাকে, তো এক্সাইজের ক্ষেত্রে থাকবে। ডব্লিউপিএসআই কেপিএসআই ইদানিং এখন তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছে না। এর কারণ একটা হতে পারে যে সিনোনিম অ্যান্টোনিমে যেহেতু অপশন থাকে না তো মেন্সে, সেই কারণের জন্য দিচ্ছে না। ধরো অপশন না হলে ধরো এক একজন এক এক রকম সেন্টেন্স লিখতে পারে, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে। তো সেই জিনিসের জন্য হয়তো এখন দিচ্ছে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমাদের ওয়ার্ড স্টক তো বাড়াতে হবে, ভোকাবুলারি স্টক। সে এক্সামে দিক বা না দিক, আমাকে ওয়ার্ড স্টক বাড়াতে হবে। তো এটা নিয়ে অনেকে যেমন কনফিউশনে থাকে যে কিভাবে ওয়ার্ড স্টক বাড়াবো। এটার একটাই উপায়, যে ওয়ার্ড এরকম মুখস্থ করে হয় না, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ওয়ার্ডকে তুমি সেন্টেন্সের দ্বারা অ্যাপ্লাই করছো, বা কোনো একটা সেন্টেন্স পড়ছো, রাইটিং পড়ছো, সেখান থেকে একটা ওয়ার্ড শিখছো, তাছাড়া তোমার শেখা হবে না, মানে ওরকম ভাবে ইনক্রিজ হয় না। তো ওয়ার্ড স্টক বাড়াবার একটাই উপায়, সেটা হচ্ছে বেশি করে ইংলিশ আর্টিকেল পড়া। ঠিক আছে, তুমি একটা ভেবে নাও যে প্রতিদিন আমি হচ্ছে একটা করে ইংলিশ স্টোরি বা কিছু একটা পড়বো, কোনো টেক্সট বই বা যে সমস্ত টেক্সট বই রয়েছে। এখনকার ক্লাস 5 6 এর যে টেক্সট বই আছে না, সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ভালো। আর ইংলিশ মানে হচ্ছে লিটারেচারের দক্ষতা বাড়ানো বা নিজে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করবে, এই দক্ষতা বাড়ানোর জন্য শুধু গ্রামার শেখাটা সাফিসিয়েন্ট নয়। তার কারণ গ্রামার শিখে কেউ শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচার করতে পারে না। গ্রামার শিখে যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার এফিসিয়েন্সিটা বাড়াতে পারো, বা হচ্ছে যে ভুল ত্রুটি যে জিনিসগুলো হচ্ছে সেইগুলোকে আরো দৃঢ় করতে পারে। কিন্তু শিখতে গেলে আগে তোমাকে ইংলিশ পড়তে হবে। তুমি যদি নিজে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখতে চাও, আগে তোমাকে ইংলিশ লেখা পড়তে হবে। তো এই প্রতিদিন একটা করে গল্প হোক বা কিছু হোক সেটা পড়ো, বা এমন হতে পারে যে তুমি ধরো কোনো একটা প্রেসি লিখবে, সেই প্রেসির কোশ্চেনটা প্যারাগ্রাফটা পড়ছো, ঠিক আছে, সেখান থেকেও শিখতে পারো সেন্টেন্স স্ট্রাকচার। কোনো একটা রিপোর্ট রাইটিং মুখস্থ করছো বা পড়ছো কোনো বই থেকে, সেখান থেকেও সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারো। কিন্তু সব থেকে আমার যেটা ভালো মনে হয়, যে যাদের খুবই উইকনেস আছে, দুর্বলতা আছে ইংরেজিতে, খুব ভালো শেখা যায় সেটা হচ্ছে টেক্সট বইগুলো পড়ে। ঠিক আছে, ইংলিশ যে সমস্ত এখন 5 6 7 8 9 10 যে সমস্ত টেক্সট বই আছে, এবং সেখানে যে তোমার পড়াগুলো রয়েছে, প্রোজ,
কবিতা পড়ে শেখায়, পোয়েম পড়বে না, প্রোজ যেগুলো আছে মানে লেখা গদ্য সেইগুলো। আর বিশেষ করে যেগুলো বেঙ্গলি মানে ইন্ডিয়ান রাইটার আছে, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটারদের যে সমস্ত লেখা ওইগুলো নির্ভুল সেন্টেন্স, মানে ওখানে তুমি সেন্টেন্স ভুলও পাবে না, সঠিক সেন্টেন্স লেখা আছে এবং হচ্ছে সহজ সরল ভাবে লেখা আছে। আর অন্য কোনো বইতে পড়লে বা কিছু হলে কি সেইগুলো ভুলও থাকতে পারে অনেক সময় লেখা। বা তুমি একটা মানে কোনো যদি নিউজ পেপার পড়ো, নিউজ পেপারের সঙ্গে এই আমাদের যে এই যে কম্পিটিটিভ লাইনের তার মিল নেই। অনেকে যেমন বলে নিউজ পেপার পড়লে নাকি হয়, ও হয় না। নিউজ পেপার একটা আলাদা, ওদের একটা অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ থেকে নিউজ পেপারে। তাই নিউজ পেপার পড়ে খুব একটা ইমপ্রুভমেন্ট আসবে না। তুমি গল্প পড়ো ইংরেজি, বা টেক্সট বইগুলোকে পড়ো। ওইরকম ভাবে যে নতুন নতুন যে সমস্ত ওয়ার্ড গুলো পাচ্ছ সেই ওয়ার্ড গুলোকে তুমি কপি করতে পারো। এখন তো হাতের কাছে মোবাইল থাকে, ঠিক আছে? তো সেগুলোকে খারাপ রিল ফিল না দেখে, ফেসবুক না চালিয়ে তুমি পড়ছো, পড়তে পড়তে ধরো কোনো একটা ওয়ার্ড পেয়ে গেলে, সেই ওয়ার্ডটা তুমি বুঝতে পারছো না, তুমি ডিকশনারিতে মারো, দিয়ে দেখে নাও। আর সবসময় ইংলিশ টু ইংলিশ মানে বাংলাটা দেখবে অবশ্যই, কিন্তু চেষ্টা করবে একটা ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিংটা পড়ার, তাহলে ওর অন্তর্নিহিত বা সঠিক মানেটা বুঝতে পারবে। কেন? তার কারণ কোনো কোনো সময় দেখবে আবিষ্কার করেছিল বলে এরকম কোনো বাংলায় কথা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি তার ইংরেজিটা হবে ফাইন্ড, মানে খুঁজে পেয়েছিল। আমরা তো এরকম পড়ি যে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ডিসকভার মানে আবিষ্কার করা, বা ইনভেন্ট মানে আবিষ্কার করা। কিন্তু কোনো সময় বাংলা সেন্সে আবিষ্কার করেছিল এরকম বলো মানেই কি দেখতে পেয়েছিল ওই জায়গাটা, মানে ফাইন্ড মানে সেই জায়গাটা ফাইন্ড করতে হবে। অ্যাকচুয়ালি একটা ফাইন্ড ওয়ার্ড মানেও সেই আবিষ্কার করা। তো এরকম কিছু ব্যাপার থাকে যে ফাইন্ড এর ইংলিশ টু ইংলিশ মিনিং কি, সেই জিনিসটাকে বুঝলে পরে আরো বেশি সেই ব্যাপারটা পরিষ্কার হবে। তাই বলবো ইংলিশ টু ইংলিশ মিনিং দেখবে। তো তাও আমি কিছু আস্তে আস্তে তোমাদেরকে যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করছি। যেমন এক নম্বর হচ্ছে দেখো অ্যালার্সিটি, যে ALACRITY, এটা মানে কি যে ব্যগ্রতা, ঠিক আছে। মানে হচ্ছে অ্যাজিলিটি বা হচ্ছে ইগারনেস, AGILITY, অ্যাজিলিটি বা হচ্ছে ইগারনেস, EAGERNESS। ইগারনেস মানে বলি না ইগার, উৎসুক, কৌতূহল হয়ে থাকা। বা একটা ওয়ার্ড বলতে পারো সেটা হচ্ছে ব্রিস্কনেস, BRISKNESS। নেক্সট হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউট বলি না যে অ্যাবসলিউট অর্থাৎ পরম বা চরম, ঠিক আছে। অ্যাবসলিউট টেম্পারেচার, এই কথাটাও পড়েছো কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। গ্যাসের ধর্ম, প্রপার্টিজ যখন পড়েছো কেমিস্ট্রি বা ফিজিক্সে, সেখানেও পড়েছো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বা চরম উষ্ণতা বলা হয়। তো অ্যাবসলিউট মানে হচ্ছে সেই পরম বা চরম, অর্থাৎ আলটিমেট মানে চূড়ান্ত, বা এক্সট্রিম মানে না এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, বা হচ্ছে আউটমোস্ট। অ্যাম্বিশন, AMBITION, অ্যাম্বিশন মানে যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে। আকাঙ্ক্ষা একটা ডিজায়ারও থাকে, ঠিক আছে, সেখান থেকে ডিজায়ারকেও বলতে পারো, বা তার থেকে আরো বেশি কিছু অ্যাম্বিশন। টার্গেট বা একটা লক্ষ্য বা যে গোল, বা ইন্টেনশন বলতে পারো। ইন্টেনশনটাও যদি খুব একটা যায় না, টার্গেট বা গোলটা ঠিক আছে। তারপর যে অ্যাবজর্ব, ABSORB, অ্যাবজর্ব মানে হচ্ছে কি নিমগ্ন, কোনো কিছুতে ডুবে থাকা বা হচ্ছে নিমগ্ন। যেমন প্লাঞ্জড হতে পারে, PLENGD, প্লাঞ্জড বা সাবমার্জড। আমরা যখন বলি কোনো আহ বন্যা হয়েছে বা কিছু হয়েছে, সেই বিষয়ে যখন কোনো রিপোর্ট লেখা হয় সেখানে লেখা থাকে দেখবে সাবমার্জ কথাটা থাকবে। বা ওয়াটার লকড বলতে পারো, ওয়াটার লক। তারপরে হচ্ছে কি অ্যাডজার্নড, অ্যাডজার্নড বা হচ্ছে পোস্টপোন বা হচ্ছে হোল্ড মানে হচ্ছে স্থগিত করা, ঠিক আছে, স্থগিত। অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ বা কোয়ারেল বা হচ্ছে বাওয়াল করা বলে। অ্যাকচুয়ালি বাওয়াল যেটা BAWL, ওটা হচ্ছে ইংরেজি কথা। ডিসপিউট মানে হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া। অ্যামিনেবল, AMENABLE, অ্যামিনেবল মানে কি যে নরম, সরি নরম ঠিক নয়, নমনীয়, বা যেটাকে বলা যায় ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল। বা এর সঙ্গে জেন্টেল কথাটাকে ইউজ করতে পারো, প্লাইবেল বলতে পারো, ঠিক আছে। তারপরে ম্যালিয়েবল বলতে পারো। এবার দেখো এই সিনোনিমের ব্যাপার কি। অ্যামিনেবল মানে নমনীয়, ঠিক আছে। এবার জেন্টেল কখন কি, ধরো একটা মেটেরিয়ালের ক্ষেত্রে বলেছে তখন তো সোনা বলেছে, ঠিক আছে, হয়তো গোল্ড কথাটা বলেছে, সোনা হচ্ছে একটা প্লাইয়েবল মেটেরিয়াল বলতে পারো, বা ম্যালিয়েবল মেটাল বলতে পারো, সেখানে তো জেন্টেল বলবে না। জেন্টেল ভদ্র, নমনীয় মানে অ্যাকচুয়ালি ভদ্র, সেটা যখন ব্যক্তির ক্ষেত্রে হবে তখন বলবে। এই জিনিসটাকে একটু বুঝে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা, ওয়ার্ন বা হচ্ছে অ্যালার্ট। অ্যানেক্স মানে হচ্ছে সংযোজন, এটা বইয়ের ক্ষেত্রে দেখবে লেখা থাকে, গ্রন্থের ক্ষেত্রে। অ্যানেক্স মানে সংযোজন, মানে কম্বাইন্ড বা অ্যাডিশন বা অ্যাটাচ বা হচ্ছে অ্যাসোসিয়েট। অনেক সময় কি থাকে যে ধরো কোনো একটা বইয়ের সংকলন আপডেট হয়েছে, নতুন কিছু হয়েছে বা নতুন কিছু সংযোজন করেছে, আগের গুলোই বেশিরভাগ 70-80% ছিল, সেটাকে বলা যায় অ্যানেক্স।
তো যে অ্যানিহিলেট, ANNIHILAT, অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয় বা হচ্ছে রুইন বা হচ্ছে এক্সটারমিনেট। বিজি, এনগেজড বা হচ্ছে অ্যাক্টিভ বা হচ্ছে প্রি অকুপাইড। বিজি মানে হচ্ছে ব্যস্ত। যেমন এই সমস্ত জিনিসগুলো আই এম বিজি আমরা এটাই বলি, তাই তো, যে আই এম বিজি। এইগুলোর সিনোনিম অতটা পাওয়া যায় না ব্যস্ত। এবার ব্যস্ত মানে কি, কোনো কিছু একটা জায়গাতে এনগেজড হয়েছে, নিযুক্ত হয়েছে কাজে, তার মানে কি বিজি। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সবসময় যে কোনো বিষয়ে তুমি অ্যাক্টিভ আছো, ওটাকেও বলতে পারো। বা হচ্ছে প্রি অকুপাইড। বিটারনেস হচ্ছে তিক্ততা, অ্যাক্রিমনি, ACRIMONO, অ্যাক্রিমনি। কন্টেন্টমেন্ট, ঠিক আছে, সন্তুষ্ট মানে স্যাটিসফ্যাকশন বা হচ্ছে প্লেজার। কম্প্যাশন, কম্প্যাশন মানে হচ্ছে কি সমবেদনা, সিম্প্যাথি বা হচ্ছে ক্লিমেন্সি। ডিলিজেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে কি পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, INDUSTRIOUS, ইন্ডাস্ট্রিয়াস, হার্ডওয়ার্কিং। আরেকটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাসিডুয়াস, ASSIDUOUS। অনেক সময় এগুলোর যে কারেক্ট স্পেলিং পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, কারেক্ট স্পেলিং সেগুলো সেজন্য মুখস্থ করবে। ফিকশন মানে হচ্ছে উপন্যাস, নভেল বা গল্প বলতে পারো, টেল। ফিউগিটিভ, FUGITIV, ফিউগিটিভ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি পলাতক, মানে পালিয়ে যাচ্ছে এরকম জিনিস। তো আর একটা জিনিস হিসেবে ব্যবহার করা হয় টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, যেটাকে বলা হয় ক্ষণস্থায়ী। যেমন যে ভোলাটাইল, VOLATILE, ভোলাটাইল। তারপর হচ্ছে এসকেপিং, টেম্পোরারি। বা ফিউগিটিভ হচ্ছে শর্ট লিভ, ঠিক আছে, অনেক সময় শর্ট লিভড ক্ষেত্রে বলা হয় যে ক্ষণস্থায়ী, অল্প সময় বাঁচছে, শর্ট লিভ। নেক্সট হচ্ছে ফোমেন্ট, ফোমেন্ট মানে কি হচ্ছে মদদ দেওয়া, ঠিক আছে, বলে না যে মদদ দিয়েছে, হয়তো কেউ কাউকে হত্যা করেছে, তাকে আরো মদদ দিয়েছে, হ্যাঁ ঠিক আছে করে দে, চালিয়ে দে গুলি। তো ফোমেন্ট বোস্ট, তো আছে প্রভোগ করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রভোগ, ইনস্টিগেট, এটাও ইম্পর্টেন্ট। যে প্রভোগ করা বলে না, করেছে, প্রভোগ করা বা যে ইনস্টিগেট করা। আর একটা যে পার্সিউড, PERSE, পার্সুইট মানে স্যার পটানো, যেটাকে বলা হয় যে প্রভাবিত করা। ফর্টিফাই, ফর্টিফাই মানে হচ্ছে জোরালো করা কোনো একটা বিষয়কে। যেমন রেনফোর্স বা হচ্ছে জাস্টিফাই বা স্ট্রেনদেন। ফ্র্যাগাইল, ফ্র্যাগাইল মানে কি ভঙ্গুর। যেমন হচ্ছে ব্রিটেল, ব্রিটেল মানে ভঙ্গুর। বা ডেলিকেট, ডেলিকেট মানে হচ্ছে ওই রকমই যে আহ, খুব হালকা কোনো একটা জিনিস বা কিছু বলা হয়, অল্প খুব সেন্সিটিভ জিনিস, সেই ক্ষেত্রে তুলনা করা হয়। ফ্র্যাগাইল হচ্ছে ব্রিটেল বা হচ্ছে ডেলিকেট। কমেমোরেট, কমেমোরেট মানে হচ্ছে কি স্মরণ করা, রিকল বা হচ্ছে রিমেম্বার। কংগ্রিগেশন, কংগ্রিগেশন মানে হচ্ছে কংগ্রিগেট মানে একত্রিত হওয়া, কংগ্রিগেশন মানে হচ্ছে একত্রিত। তারপর হচ্ছে গ্যাদারিং বলতে পারবো, বা হচ্ছে কনভেনশন, কোনো কিছু বলি কনভেনশন, বা হচ্ছে অ্যাসেম্বলেজ। যেমন কোনো কিছু যন্ত্রপাতির ক্ষেত্রে বাইরে ইকুইপমেন্ট কোনো কিছু লাগানো হয়, ওটাকে বলা হয় অ্যাসেম্বল করা। এবার দেখো যে এই জিনিস একই, যেমন কিন্তু কংগ্রিগেট যে কথাটা আমরা যখন ব্যবহার করবো, তখন কিসের ক্ষেত্রে মেনলি কংগ্রিগেশন যেটা হয়, এই কংগ্রিগেশনটা কোনো রিলিজিয়াস ম্যাটারের ক্ষেত্রে যখন কেউ এক জায়গায় সমবেত হয়, সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রিগেট কথাটাকে বেশি ব্যবহার করা হয়। নর্মাল এমনি জনসমাগমের ক্ষেত্রে গ্যাদারিংটা আমরা বলি, ঠিক আছে। কনভেনশন কোনো কিছু ধরো সভা টভা পক্ষে হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি। অ্যাসেম্বল, এই কথাটা যেমন অ্যাসেম্বলিও বলি আমরা অনেক সময়, অ্যাসেম্বলি যেটা সেক্ষেত্রে হতে পারে, বা এটা মেশিন টেশিনের ক্ষেত্রে কিন্তু অ্যাসেম্বলি যে কথাটা যেমন বলা হয়। এথনিক মানে হচ্ছে জাতি সংক্রান্ত, যেমন নেশনস বা হচ্ছে রেশিয়া। তারপর যে ইলেক্ট, ইলেক্ট মানে হচ্ছে নির্বাচিত, সিলেক্ট বলতে পারো বা চুজ বলতে পারো। তারপর যে ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, অর্থাৎ অ্যাট লাস্ট বা আলটিমেটলি। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো করা, স্লাইস বা হচ্ছে পিস বা হচ্ছে পার্ট। ফ্রাইট, ফ্রাইট মানে হচ্ছে ভয়, ফিয়ার বা হচ্ছে বা হচ্ছে হরর। লেথাল মানে হচ্ছে প্রাণঘাতী, ডেডলি বা বলতে পারো ফ্যাটাল, FATAL, ফ্যাটাল। রিবেট, রিবেট মানে হচ্ছে ছাড়, ডিসকাউন্ট দেওয়া বা হচ্ছে কনসেশন। মেটিওরিক মানে হচ্ছে চমৎকার, অর্থাৎ ব্রিলিয়েন্ট বা নাইস বলতে পারো। প্যাসিফাই, PACIFY, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা, যেমন কাম বা হচ্ছে মিটিগেট। সাইনপসিস, SYNOPSIS, সাইনপসিস মানে হচ্ছে কি সংক্ষিপ্ত। জিস্ট হতে পারে, প্রিসাইজ হতে পারে, ইসেন্স হতে পারে, কনফিগারেশন হতে পারে, সামারাইজ হতে পারে। সই, সই মানে হচ্ছে কি বলে যেটা সই, বা মানে বাংলাটা কি বলবো, মানে অতিরঞ্জিত, মানে বেশি বাড়িয়ে দেখানো। স্প্লেন্ডিড মানে ফ্ল্যাশি। লিবারাল মানে ভদ্র আর কি, মানে হচ্ছে জেনারাস, মহানুভব যেটাকে আমরা বলি, বা বান্টিফুল। স্টেরাইল,
স্টেরাইল মানে হচ্ছে কি, যে ব্যারেন বা হচ্ছে ভ্যাপিড বা টরিড মানে হচ্ছে অনুর্বর, মানে যে ব্যারেন বা হচ্ছে ভ্যাপিড বা হচ্ছে স্টোরিড, মানে যে জায়গা অনুর্বর বলতে পারো বা নিষিদ্ধ। ব্যারেন মানে যেমন অনেক সময় ব্যারেন আইল্যান্ড বলা হয়, মানে নিষিদ্ধ, যে জায়গাতে কেউ কোনো জীবজন্তু কিছু থাকে না, বা টরিড বলতে পারো। আর এটারই উর্বর যেটা সিনোনিম বলতে পারো সেটা হচ্ছে কি ফার্টাইল, ঠিক আছে, এটাকে বলা হয় যে ফার্টাইল। তাহলে সিনোনিম অ্যান্টোনিম হলো, মানে আরো কিছু আরো আছে, সেইগুলো আগে দিয়েছিলাম, হয়তো যারা পাওনি আমি মানে অ্যাড করে দেবো সব। এগুলোকে কি করতে পারো, খাতায় প্রতিদিন খাতায় যখন সময় পেলে পরপর সব তুলে রেখে দিলে, যে ডেইলি 5টা 10টা করে, 5টা 7টা করে মুখস্থ করতে পারো। 5টা 7টা মানে কি, ধরো 5টা করলে মানে ধরো একটার পিছনে প্রায় 2 3 4টে করে দেওয়া আছে, মানে 20টা করে নতুন ওয়ার্ড। মানে এটা যদি তুমি টার্গেট নাও যে 1 মাসের মধ্যে আমি বাদ দিলাম 20 দিনই, ধরলাম 20 দিন, মানে প্রতিদিন তুমি নতুন করে 10টা করে ওয়ার্ড শিখছো, তাহলে হয় 200। ঠিক আছে, 1 মাসে তুমি দেখা হলে 200 ওয়ার্ড শিখলে, তাহলে কি হবে যে 6 মাস, এটাকে কিন্তু যদি কন্টিনিউ যদি করতে পারো, ঠিক আছে, 6 মাসে তুমি কত শিখবে, 1200টা নতুন ওয়ার্ড শিখবে। তার মধ্যে অবশ্যই কিছু ভুলে যাবে। 1 বছরে তুমি করতে হবে 24 থেকে 25টা শিখবে। তো মোটামুটি ভাবে বলতে পারো যে কোনো একটা ক্যান্ডিডেট কেউ যদি 2 থেকে, মানে সচরাচর আমরা যে সমস্ত ওয়ার্ড গুলো চিনি জানি, ওই হেয়ার, হেড, এইসব বাদ দিলে পরে কেউ যদি 2000 থেকে 2500 ওয়ার্ড জানে, তার মানে সে ইংরেজিতে মোটামুটি মানেগুলো করতে পারবে বা হচ্ছে কোনো সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। 2500 ওয়ার্ড জানা মানে অনেক। তো যে পার্সন, এবার যে আমরা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা করিয়ে দিচ্ছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড হচ্ছে তোমার ডব্লিউপিএসআই কেপিএসআই এর মেন্সে আসতে পারে, তারপরে হচ্ছে ক্লার্কশিপের প্রিলিমস বা হচ্ছে কেপি এই এক্সাইজ এসআই এর হচ্ছে প্রিলিমসে, বা হচ্ছে ডব্লিউবিসিএস এর প্রিলিমসে আসবে। তো যে এ পার্সন হু লাভস এভরিবডি, যে একজন ব্যক্তি যে সবাইকে ভালোবাসে, তাকে কি বলা হয়, কসমোপলিটান বলা হয়। কসমোপলিটান, COSMOPOLITAN, কসমোপলিটান। ওয়ান হু ক্যান নট বি ইজিলি প্লিজড, মানে যাকে খুব সহজে খুশি করা যায় না, সেটাকে কি বলা হয়, ফাস্টিডিয়াস। মানে কিছুজন থাকবে যে যাই হয়ে যাক ও কিছু না কিছু খুদ বের করবেই, ঠিক আছে, তুমি যাই করো না, যাই বলো না কেন, যাও দেখাও না কেন, এটা ঠিক হয়নি, এই জিনিসটা হয়নি। ফাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে। এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, অর্থাৎ যে জীবনের সুখ দুঃখ সম্পর্কে উদাসীন, ও সুখী বা কি দুঃখই বা কি, বলে না যে অন্ধের কাছে কি বা দিন কি বা রাত্রি, সেরকম মানে কি স্টোইক, STOIC, স্টোইক, উদাসীন বলতে পারে। এ রিমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ সকল রোগের নিরাময়ক, যেটাকে বলা হয় প্যানাসিয়া, PANACEA। এটা যেমন, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, বানানটা একটু মনে রাখবে ভালো করে, PANACEA, প্যানাসিয়া। ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, পতঙ্গবিদ বলা হয় বাংলায়, পতঙ্গবিদ। এন্টোমোলজিস্ট, ENTOMOLOGIST, এন্টোমোলজিস্ট। ওয়ান অফিস হুইচ হ্যাজ নো ওয়ার্ক বাট হাই স্যালারি, এটা অফিসে বলতে পারে বা অফিসারও থাকতে পারে। সাইন কিউর, SINECURE, যে বেশি উচ্চ বেতন কিন্তু হচ্ছে কোনো কাজ নাই। এগুলো সাধারণত সেরিকালচার ফেরিকালচার ডিপার্টমেন্টের ক্ষেত্রে থাকে, মানে দেখা যায়। এই অফিসগুলো হচ্ছে অনেকে জানেই না যেখানে অফিস আছে, দিন রাত শুধু যায়, সকাল 10টার সময় যায়, 3টে 4টে পর্যন্ত টাইম কাটিয়ে আবার চলে আসে। ওয়ান হু নোজ টু ল্যাঙ্গুয়েজ, বাইলিঙ্গুয়াল। ডিজিজ দ্যাট স্প্রেডস ওভার এ লার্জ এরিয়া, অর্থাৎ একটা বড় এলাকা, বিস্তৃত এলাকা জুড়ে যে রোগ ছড়ায় সেটাকে বলা হয় কি এপিডেমিক, বা হচ্ছে কি বাংলায় বলা হয় মহামারী, এপিডেমিক। এরপরে হচ্ছে কি যে প্যান্ডেমিক, যেটাকে বলা হয় অতিমারি। অর্থাৎ মহামারী যখন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বলতে পারো, বা হচ্ছে নেশন ওয়াইড, ঠিক আছে, একটা নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটাকে বলা হয় যে কি এপিডেমিক। আর প্যান্ডেমিক হচ্ছে যখন এটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে, তখনই সেটাকে বলা হচ্ছে যে অতিমারি বা হচ্ছে প্যান্ডেমিক। গভর্নমেন্ট বাই দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের দ্বারা পরিচালিত, যা জনগণের দ্বারা পরিচালিত সরকার, গণতান্ত্রিক, যেটাকে আমরা বলি ডেমোক্রেসি, গণতান্ত্রিক। কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, বহুবিবাহ, পলিগামি, POLY, পলিগামি, একটাই এম আছে। ওয়ান হু হ্যাজ এ গুড টেস্ট ফর ফুড অ্যান্ড এনজয়েজ ইট, অর্থাৎ ভোজন রসিক বলতে পারে, গভর্নমেন্ট, GOURMET। এ লাভার অফ ম্যানকাইন্ড, মানব জাতির প্রেমিক, ফিল্যান্থ্রোপিস্ট। তারপর হচ্ছে রোম হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে
মৃতদেহকে রাখা হয়, মর্চুয়ারি, MORTUARY, এগুলো বানান অনেক সময় বানান শুদ্ধ বানান দেওয়া হয়। দ্যাট হুইচ ক্যান নট বি সিন থ্রু, যেটার মধ্যে দিয়ে দেখা যায় না, যে ওপেক বলা হয়, ওপেক, অদৃশ্য। অ্যান্টোনিম কি হচ্ছে? ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ। এটা হচ্ছে বলতে পারো অস্বচ্ছ, এটা হচ্ছে OPAQUE, ওপেক। ইজি টু